কুষ্টিয়া মহকুমার বড়ইচারা গ্রামের হরিশচন্দ্র জোয়ারদারের বড় ছেলে সতীশচন্দ্র জোয়ারদার। সতীশচন্দ্র LMP ডাক্তার। সতীশচন্দ্র অনেক ঘুরেছে, কিন্তু লাভ হয়নি কিছুই। অনেক ঘাটে অনেক জল খেয়েছে, কিন্তু ঈশ্বর তৃষ্ণা এখনো মেটেনি। মনে মুখে ঈশ্বর চর্চা করে বলে ন্যাকাবোকা মানুষ নয় জোয়ারদার মশাই। চালাক চতুর সংসার ধুরন্ধর ব্যক্তি সতীশচন্দ্র। বিষয় বিচারে যেমন কৌটিল্য বুদ্ধি রাখে, ধর্মতত্ত্ব গবেষণাতেও তেমনই মেধাধর। শোনা কথায় বিশ্বাস করতে চায় না, নিজের চোখ দিয়ে দেখে নিতে চায়। যেটাকে ধরবে সেটাকে পরীক্ষা করে নিতে চায় বেশ করে। বুদ্ধির বড়াই আছে। সতীশ জোয়ারদার ঠকবে, ছোট হবে কারো কাছে? ওরকম কথা তার কুষ্ঠিতে লেখে না। তখন ব্রাহ্মমতের খুব প্রচার হচ্ছে। রূপের খোলস ছেড়ে অরূপ রতনের ধ্যান করো, অন্তর্বস্তুর সন্ধান করো। যার রূপ আছে তারই না নাম। ঈশ্বরের কি রূপ আছে যে নাম ধরে ডাকবে তাকে? শুধু ঘটে পটে তার অধিষ্ঠান হবে কেন? তিনি ব্যপ্ত হয়ে আছেন সর্বভূতে, নক্ষত্রে, নভে, অনন্ত বোমে। তিনি হলেন নিখিল জগতের প্রাণ স্বরূপ, বস্তুর মধ্যে অবস্তু শক্তি। তিনি অরূপ, অঘ্রেয়, অনাস্বাদনীয়। তিনি অদৃশ্য, নিরবয়ব। তবে কি না শুধু ভাবনীয়? তাঁর ভাবনা করো, ব্রহ্ম চিন্তা করো, চিদাত্মা স্বরূপ মন স্থির করো। ব্রহ্মবাদীর এই প্রথম পরিচয় পেল যোধপাড়া জগন্নাথপুর স্কুলের মাস্টার কৃষ্ণচন্দ্র দের কাছ থেকে। বাল্যকাল থেকেই জেনে গেল ঈশ্বর নিরাকার, তাকে চোখে দেখা যায় না। স্কুলের পড়া শেষ করে কলকাতায় এলো ডাক্তারি পড়তে। সেখানে লেডি ডাক্তার বিদ্যুৎলতা মল্লিকের সঙ্গে জানাশোনা হলো। বিদ্যুৎলতা ব্রাহ্ম সমাজে দীক্ষিত। তার সঙ্গে ব্রাহ্ম সমাজে ওঠা বসা আরম্ভ হলো কলকাতায় এসে। কিন্তু বিমুখ হতে হলো। যার আকার নেই, যার গুণ নেই, তার ধ্যানই বা করব কেমন করে? যার কোনো রূপ নেই, তাকে ধরব কোন ধারণায়? তবে তো তিনি অকল্প। তবে ও নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ কি? কিন্তু মাথা তবু ঘামাতে লাগলো। ডাক্তারি পাশ করে কুষ্টিয়ায় এসে বসলো প্র্যাকটিস করতে। কুষ্টিয়ায় বসেও ওই তল্লাশ, ওর ওই এক গো। এইসব ধর্মধারণার একটা মীমাংসা চাই। তত্ত্বের জাল কেটে তথ্যগত সিদ্ধান্তে পৌঁছতে হবে। ভিতরে যে একটা পিপাসা জেগেছে, অজ্ঞাত সারে তার নিবৃত্তির জন্যে আনচান করে উঠল প্রাণটা। অশ্বিনীবাবুর ভক্তি যোগ পড়ল। মনে লেগে গেল সেই মর্মের কথাখানা। ঢেঁকি ভজে যদি এই ভব নদী, পার হতে পারো বধূ। লোকের কথায় কি বা আসে যায়, পিবে সুখে প্রেম মধু। ঠিকই তো, ভজনার ব্যাপারে বেপরোয়া হওয়া চাই। যা ভোজে উদ্ধার হওয়া যায় তাই ভজতে হবে। যা তীরে নিয়ে যায় তার নামই তরি, তাতেই চেপে বসবো, তার মাঝির সাগরেরই শিকার করব। একজন পারঙ্গম ব্যক্তির পশ্চাৎ ধাবন করতে হয়। লোকনিন্দায় পশ্চাৎপদ হলে চলে না। পারে যেতে হলে পরের পরোয়া করলে চলে না। পারে যাবার জন্যে ঢেঁকি সাধনা করতে হয়, তো তাই সই। এবার তাই যুক্ত হয়ে পড়বার জন্যে যুক্তি হলো। মন ঠিক করে ফেললে এবার ধা করে লেগে পড়বে। সামর্থ্যের একটুখানি সংকেত পেলেই ব্যাস, অমনি চরণ বরণ করে নেবে তার।
এই সময় দেখা হলো ফরিদপুরের ঘোষপাড়ার সন্ন্যাসী ভুলুয়া বাবার সঙ্গে। ভুলুয়া বাবাকে মনের কথা খুলে বললে। বাবা বললেন, তারা মন্ত্র নাও, সাধনা করো। দ্বিধা নেই, বললে বহুত আচ্ছা, তাই দিন। তারা মন্ত্রে দীক্ষা নিল সতীশ জোয়ারদার। কিন্তু আবার গোল লাগলো। কালী ভজতে গিয়ে কৃষ্ণ রাগ করছেন না তো? কালী কৃষ্ণের দ্বন্দ্ব তো শুনি আজকের নয়। ভেবেচিন্তে একটা ফন্দি বার করলো। নিজের ঘোড়া আছে, ঘোড়ায় চড়ে রুগী দেখতে যায়। ঠিক করে নিলে একটা কলে যাবার সময় তারা নাম জপবে, আর ফেরবার সময় 32 অক্ষরের কৃষ্ণ নাম। বাড়িতে থাকবার সময় সংসার, ডাক্তারখানা, রোগীপত্র এইসবের ধ্যান আর নাম ধ্যানের জন্য রাখলো ফালতু সময়টা, যেটা বিনা কাজে ঘোড়ার পিঠে যায়। তা হলো আবার দুভাগ, যেতে তারা, আসতে কৃষ্ণ। দুধারি করাত দুজনকেই ঠান্ডা রাখছে। নির্জন মেঠো রাস্তায় কখনো গান ধরে দেয়, মা তারা কলুষ বিনাশিনী কালী, কভু মুন্ডমালা গলে, কভু বনমালী, কখনো করেতে অসি, কখনো মুরলী, কখনো পুরুষ হও মা, কখনো ষোড়শী নারী। দুই হাত একত্র করে দুজনকে প্রণাম জানায়। কিন্তু ভাবলে হরিভজা যখন বাদ দিচ্ছি না, তখন বৈষ্ণব দীক্ষাটাও নিয়ে নেওয়া ভালো। কৃষ্ণ নাম যখন করছি, তখন নিয়ম মাফিক করব না কেন? সংসার চাতুর্য দিয়ে ধর্মকে হাত করতে চায়। বিশিষ্ট বৈষ্ণব বামাচরণ বসুর সঙ্গে দেখা হয়। তার কাছে মনের বাসনা জানালে। বললে, বৈষ্ণব পন্থায় সাধনার কৌশলটা আমাকে বলে দিন। বামাচরণ ভালো মানুষ। বললেন, যুগল মূর্তির ধ্যান করতে হয়, আর বৈষ্ণব নিষ্ঠা পালতে হয়, মালা তিলক ধারণ করতে হয় ইত্যাদি। কৌশলে মরকজটা জেনে নিল। ভাবলে, ব্যাস, কাম ফতে। এরপর খাস বৃন্দাবন থেকে ডাক মারফত এলো রাধা গোবিন্দের যুগল মূর্তি, নামাবলী আর তুলসীমালা। ব্রজবল্লভীর উপাসনার জন্যে চাই ব্রজধামের খাঁটি মাল মশলা। এবার সত্যি সত্যি একটু নিষ্ঠা নিয়ে লাগলো। মনে মনে স্থির করলো, না, আগে সাধনা, তারপর সংসার। আগে ধর্ম প্রবৃত্তির তাউত, তারপরে ঘর কন্যার তাঁবেদারি। একখানা আলাদা বাড়ি করে ফেললো জপ ধ্যানের জন্যে। সংসার থেকে আলাদা হয়ে নিরিবিলিতে বসে পরকালের পাথেয় অর্জন করবে। কিন্তু তার আগে যথারীতি আনুষ্ঠানিক দীক্ষা হওয়া চাই। কারণ জানি, দীক্ষা বিনা কর্মে সিদ্ধি হয় না। সুতরাং কুলগুরু রামরূপ চক্রবর্তীর কাছ থেকে দীক্ষা নিয়ে বসে গেল কৃষ্ণ আরাধনায়। তিলক, কণ্ঠী, নামাবলী, ক্ষৌম বস্ত্র সব দিক দিয়ে খাঁটি বৈষ্ণব। নাকের উপর রসকলি, মাথায় চৈতন্য, মুখে হরি হরি ধ্বনি। শুধু তাই নয়, ভজন বাড়ির আঙিনায় পূজা ফুলের বাগান করা হলো, আর সেই বাগানে জালের ঘর করে পোষা হলো ময়ূর আর ময়ূরী। দেখলেই যাতে মনে হয় বৃন্দাবনের কথা, ভাবলেই ভাবিত হতে হয় রাধা প্রেমের অনুভাবে। সন্ধ্যার দিকে বৈষ্ণব সমাগম হয় সেখানে, কৃষ্ণ কথা আলোচনা হয়, ভাগবত, গীতা, চৈতন্য জীবনী পাঠ হয়, হরিভক্তি বিলাস, রস কদম্ব প্রভৃতির ব্যাখ্যা হয়। জরুরি কল এলেও আর ভজন ছেড়ে রোগী দেখতে বেরোয় না ডাক্তার। ধর্মের বিশেষ অঙ্গ তীর্থ। তীর্থ না করলে উদ্দীপন হয় না, সুতরাং তীর্থ দর্শন বাকি রাখা চলে না। একদিন বেরিয়ে পড়ল তীর্থ করতে। গয়া, কাশী প্রয়াগ, বৃন্দাবন, মথুরা সব ঘুরল। বৃন্দাবনের নিত্য রাস দেখল। লীলা কীর্তনের দলে বসে কীর্তন গাইল। ভাব গদগদ হয়ে অশ্রু মোচন করল। আনন্দ পুলক হলো, কিন্তু ক্ষুধা যেন তবু মেটে না। লোকে বললে, এ কি অদ্ভুত কৌতূহল তোমার! একটা কিছু নিয়ে থাকো, অত উসখুস করো কেন? মন স্থির না হলে তাকে লাভ করবে কেমন করে? স্থির হয়ে তবে স্থিরকে ধরো। কিন্তু সতীশ জোয়ারদার বললে, তা কেন? আগে স্থিরকে ধরা, তারপরে স্থির হওয়া।
চিরস্থিরকে পেলে অস্থিরতা আপনি যাবে। কোষে মধু না পেলে কুসুমে ভ্রমর বসে বসে কি হাওয়া খাবে? এক ফুল থেকে ছুটে যাবে আরেক ফুলে। অক্ষয় মকরন্দের সন্ধান পেয়ে গেলে তখন যাহা বসা তাহা বাসা। স্থৈর্য এসে গেল তখন। সুতরাং আরম্ভ হলো আবার সেই স্থিরান্বেষণ, নির্ভীক তত্ত্বানুধাবন। গেল মনোহর পুকুরের মহানির্বাণ মঠে। গুরু পূর্ণিমার উৎসব দেখে জ্ঞানানন্দ দেবের ছবি কিনে এনে ঘরে বসালো। ভোগ রাগ দিয়ে পূজা করলো। জয় নিত্য গোপাল বলে ডাকলো, কাঁদলো অনেক, তাতেও হলো না। তারপরে গড়াগড়ি দিলে প্রভু জগৎবন্ধুর অঙ্গনে। গান করলো জয় জগৎবন্ধু হরি বলে। পট এনে পুজো করলো প্রাণ ভরে, কিন্তু প্রাণ তবু ভরল না। সব বিষয়েই মনে সন্দেহ। তলায় ছিদ্র থাকলে উপর থেকে জল ঢাললে যা হয় তাই। আবার আরম্ভ হলো ছোটাছুটি। যা বাকি আছে একটা একটা করে দেখবে। দেখতে দেখতে চাকতে চাকতে যাবে। ভেবে রেখেছে শেষে কিছু না পায় নিরীশ্বর বাদ তো তোলাই আছে। আগে ঘেঁটে দেখে তারপরে রায় দেবে। এবার ধরল মুসলমান মৌলানার সঙ্গ। মালা, নামাবলী, তিলক, চৈতন্য সব চুলোয় গেল। ভাগবত গীতা ভক্তিবিলাসের জায়গায় পড়া হতে লাগলো কোরআন, হাদিস, এরশাদে খালেকিয়া, কিমিয়া এর শাহাদাত। বাংলা বা ইংরেজি অনুবাদ হলে নিজে পড়ে। যেটুকু পড়ে জানবার অসুবিধা সেটুকু মৌলভী সাহেবদের কাছে বসে শোনে। নামাজ শিক্ষার বাংলা বই নিয়ে নাড়াচাড়া করে। মিলাদ শরীফের খবর পেলেই ছুটে যায়, কিন্তু মন লাগাবার চেষ্টা করলেও মন কিছুতেই লাগে না। কিছুদিন কসরত করে ইসলাম চর্চা ছেড়ে দিলে। এরপর ধরল এক ইংরেজ পাদ্রীকে। সঙ্গে বসে বাইবেল পড়ল, ত্রাণকর্তার পবিত্র বাণী শুনল। এবারও তাই, মনে সেই খুঁতখুঁতানি। কোনোটা যে খারাপ লেগেছে তা নয়, তবে কেন যে মনে তৃপ্তি আসেনি সর্বদাই ভাবে। যার জন্যে এত সে কই? গোবিন্দ খুঁজলাম, কিন্তু গোবিন্দকে তো চোখে দেখলাম না। আমার মুসলমান হতে বাধা নেই যদি হজরত পাই, খ্রিস্টানও হতে রাজি আছি যদি খ্রিস্টকে পেয়ে যাই। আমার চোখাচোখি সম্বন্ধ চাই, চোখে দেখে ধরবো আমি, আর অসাক্ষাতের পিছনে ছুটব না। যে পরোক্ষ তাকে ঈক্ষণ করব কেমন করে? তিনি যদি ইন্দ্রিয়গ্রাহ্য না হলেন তবে তাঁর সেবা করব কেমন করে? আর অনুগামী বা হব কেমন করে? শেষ পর্যন্ত ওই হলো ওর প্রতিজ্ঞা। আমি চাই চাক্ষুষ চিন্তামণিকে। বাপ না থাকলে মরা বাপের খড়ম পুজো করা যায়, কিন্তু যে বাপ চিরকালের, অক্ষয়, অব্যয়, অজর, অমর, যে বাপ, তার কেন খড়ম পুজো করতে যাব? তাকে জ্যান্ত দেখব, তার পায়ের কাছে বসে তার কথা শুনব, তার আদেশ মাথায় বহন করব, তবে না সুখ? মাথা নেড়ে ঘাড় ফিরিয়ে বসে রইল। গোকুলবাবু সব শুনে একদিন বললেন, দেখো হে, খুব শক্ত মরদের পণ করেছো তুমি। এই তো চাই। আর আমার ধারণা কি জানো, এই আকাঙ্ক্ষা পূরণ করতে ভগবানকে স্বয়ং আসতে হয়। যারা ছায়ায় খুশি নয়, কায়া নিয়ে তাদের সামনে আসেন। এমনই করে তোমার আমার মতো কাছে বসে কথা বলেন, গায়ে হাত রাখেন, তেল মাখিয়ে দেন। অনেক কথা হলো গোকুলবাবুর সঙ্গে। কথাগুলো ভালোই লাগলো তার কাছে। তারও তো মনের আশা এই। শেষে গোকুলবাবু বললেন, তুমি একবার দেখো, সাক্ষাৎ যখন তখন সঙ্গ করতে তো বিঘ্ন নেই। মস্ত সুযোগ সামনে পড়ে, অনুমান আন্দাজের ব্যাপার নেই। সম্মুখে মজুদ রয়েছেন, সাহচর্য করলেই বুঝবে। সমুদ্রে ডুব দিতে না পারো, ঢেউ তো একটা নিতে পারবে গায়ে। এ উপযুক্ত যুক্তি বটে। তাই তো দেখব, বই কি, নিশ্চয় দেখব। কথাটা মনে লেগে যায়। ভগবানকে চিনতে না পারলেও মানুষটিকে তো চিনতে পারবো। তল খুঁজে না পাই তখন অতল বলে মানব। মনে মনে ঠিক করলো, হ্যাঁ,
ঠাকুরের কাছে যাবে, বাজিয়ে নেবে। বাজাতে না জানলেও ভাঙা ঢোল কিনা চিনতে পারবে। প্রফুল্লবাবুর বাড়িতে এসেছেন ঠাকুর। খবর পেল সতীশ জোয়ারদার। সন্ধ্যাবেলায় প্রফুল্লবাবুর ঘরের বারান্দায় গিয়ে দাঁড়ালো। প্রফুল্লবাবু অভ্যর্থনা করে ডেকে নিয়ে গেল ভিতরে। ঠাকুর আছেন নাকি? দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যেই তো। বাড়ির ভিতরের একটা ঘর। ঘরের দরজা আর জানালার মুখে অনেকগুলো স্ত্রী পুরুষ লোক দাঁড়িয়ে বিস্ময়ে দৃষ্টি ফেলে উঁকি দিচ্ছে ঘরের মধ্যে। পথ করে সতীশবাবুকে ঘরের মধ্যে নিয়ে গেল প্রফুল্লবাবু। একজন উজ্জ্বল ফর্সা অল্প বয়সী মানুষ চিত হয়ে শুয়ে আছে মেঝেতে। দেখে মনে হলো জ্ঞান নেই। ইনি ঠাকুর মাটিতে পড়ে সমাধিস্থ হয়েছেন এই মাত্র। কানাকানি করে ফিসফাস শব্দে দু একটা প্রশ্নের জবাব জেনে নিলে তখন শোনার চেয়ে দেখার আগ্রহ বেশি। এর মধ্যে থরথর করে কেঁপে উঠল ডান পাটা, কোমর থেকে বুড়ো আঙুল পর্যন্ত। তবে আঙুলটাই কাঁপছে বেশি। ই আবার কি? ঔৎসুক্য বেড়ে গেল সতীশবাবুর। গলা বাড়িয়ে দিয়ে দৃষ্টিকে তীক্ষ্ণ করবার চেষ্টা করল। এ তো সাধারণ কম্পন নয়, এই অন্য জাতের স্পন্দন। শুধু অঙ্গটাই কাঁপছে না, কাঁপছে তার ভিতরের মাংসপেশি পর্যন্ত। যেমন বাইরের কাঁপন তেমনই ভিতরের নাচন। হাত পা কাঁপানো যায়, কিন্তু এমন তো করা যায় না। পেশিকোষের এমন সমতাল নৃত্য, এমন অনায়াস অন্তরান্দোলন এ স্বেচ্ছাকৃত হতে পারে না। কিন্তু কি জানি, বলাও যায় না। যদি কোনো চালাকি থাকে। কিছু মনে করবেন না আপনারা, ঠাকুরের গায়ে একটু হাত দিতে পারি? প্রফুল্লবাবুর মুখের দিকে তাকালি জোয়ারদার মশাই। তখন সমাধির সময়ে অনেকে অনেক রকমভাবে ঠাকুরকে বুঝে দেখে। কেউ এমনি পায়ের স্পর্শ নেয়। প্রফুল্লবাবু আপত্তি করলেন না। ডাক্তার মানুষ, গায়ে হাত দিয়ে দেখতে চায়, দেখুক। সতীশ ডাক্তার দু হাত দিয়ে বাগিয়ে চেপে ধরল ঠাকুরের পাখানা। বলিষ্ঠ হাতের সবটুকু শক্তি দিয়ে সাঁড়াশির মতো করে জেঁকে ধরল। কিন্তু ব্যর্থ হলো তার শক্তি প্রয়োগ। যার উপর শক্তি প্রয়োগ করলো তার মুখে ফুটে উঠল না এতটুকু ভাবান্তর, এতটুকু শ্লথ হলো না স্পন্দন। সতীশবাবুকে নিয়েই সমানে কাঁপতে লাগলো পা। তাক লেগে গেল সতীশবাবুর। তারপর আপনা থেকেই স্তিমিত হয়ে এলো স্পন্দন। বদনে বাক স্ফূর্তি হলো, হাস্য প্রভুজ্জ্বল ওষ্ঠাধর ভাষাময় হয়ে উঠল হঠাৎ। মহাভাবাবস্থায় ভবসিন্ধু তারণের ভরসা বাণী উচ্চারিত হলো ভবনাথের মুখ থেকে। ভয় কি? অহংকার করতে পারিস নে? আমি পরম পিতার সন্তান। ইচ্ছে করলে কোটি কোটি স্বর্গ সৃষ্টি করতে পারি, ইচ্ছে করলে নরকও সৃষ্টি করতে পারি কোটি কোটি। বুকের ভিতর আংরা জেলে রাখবি? কিসের কাঙালি আমরা? হিন্দুর ছেলে, বুকের ভিতর প্রেম আজন্ম। প্রেম ফুটিয়ে নিয়ে বুক দিয়ে যা করবে তাই হবে। মনটাকে রাখবি ইস্পাতের তারের মতো টনটনে, ফুঁ লাগালেই বাজবে। শব্দ হবে সেতারের মতো মৃদু গম্ভীর হৃদস্পর্শী। ভরসার বাণী বটে। নিজের ভিতরে যেন শক্তি জেগে উঠল শুনে। কিন্তু দেখো, যে যত সরল সে তত চালাক। কিন্তু ফেলে আবার কান খাড়া করে সতীশ জোয়ারদার। সরল হয়ে এসো, তাহলে যাওয়াও সরল হবে। বিশ্বাস রাখো মূলে, তবে যাবে কুলে। গাছ লাগালেই ফল দেবে, তুমি খাও আর না খাও। বাহ, চমৎকার কথা। মানে হরি তরি নিয়ে বসে আছেন, তুমি যাও আর না যাও। তোমার বিশ্বাস না হলে বিশ্বনাথের কি যায় আসে? তরিকে তরি বলে মানো না মানো, উঠে বসলেই তরে যাবে। তবে হ্যাঁ, বিশ্বাস না থাকে বিশ্বাস চাও, ভক্তি না আসে ভক্তি প্রার্থনা করো, গুরুপদ অশ্রুমার্জিত করো। শুধু এই সারল্যটুকু চাইলেন। এই সারল্যটুকু থাকলেই জয় মাল্য উঠবে তোমার গলে। ভাবাবস্থা উত্তীর্ণ হলো। জল খেয়ে উঠে বসলেন ঠাকুর।
দিব্যি ভালো মানুষ, স্নেহ ঢলো দিব্যি চেহারা, নিত্য হাস্যের বিদ্যুৎ আঁটা ঠোঁট দুখানা। কই সাধারণ লক্ষণ তো কিছু নেই। কোথায় সন্ন্যাস অভিজ্ঞান? না আছে গেরুয়া তুলক কণ্ঠী, না হলেন ইনি দণ্ড শিখাধারী। কিন্তু রয়েছে সর্বসাধনার নির্যাসটুকু, ভিতর বাহির দুই মিষ্টি, প্রেমের পরাকাষ্ঠা দিয়ে গড়া দেহখানা। মিষ্টিতে যেমন মধু, সারল্যে তেমনই আবার শিশু। যাহা প্রীতি তাহা আসে বালকের রীতি। এ হলো সেই বালক স্বভাব, সে নির্বিচার প্রণয় পারগতা। এদিকে বেলা হয়েছে অনেক, স্নানের জন্যে তেল এলো। ঠাকুর বাটি থেকে তেল ঢেলে নিলেন হাতে। আসুন দাদা, মাখিয়ে দিয়ে আপনাকে। কই কেউ তো যাচ্ছে না, কাকে বলছেন ঠাকুর? দাদা আসুন, আপনার গায়ে একটু তেল মাখিয়ে দিই। দুই হাতে তেল ঘষতে ঘষতে কাছে এগিয়ে গিয়ে থাবড়িয়ে দিতে লাগলেন বুকে পিঠে। এ কি, এ আবার কোন ব্যবহার? একবার ঠাকুরের দিকে তাকায়, একবার এদিক ওদিকে তাকায় বিস্ময়ে। শুধু গায়ের উপর একখানা ওড়ুনি চাপিয়ে গিয়েছিল সতীশ জোয়ারদার। ওড়ুনিটা নামিয়ে ফেলে গায়ে তেল মালিশ করতে আরম্ভ করেছেন ঠাকুর। বিস্ময় বিমূঢ় বাক্যহীন হয়ে রইল ডাক্তার। মনে মনে ভাবতে লাগলো, আমি তো ওর চেনা মানুষ নই, অথচ অপরিচয়ের লেশ মাত্র নেই ব্যবহারে। যেন কত কালের জানাশোনা, কত কালের আলাপ। কেমন যেন লাগতে লাগলো নিজের কাছে। একজন প্রতিভাবান ডাক্তার, মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, সাধারণের কাছে গণ্যমান্যী। দেখা নেই কোনো কালে, বাক্য বিনিময় হয়নি কখনো, অথচ কিনা তেল মাখাতে বসে গেলেন চান করাবেন বলে। ভূমিকা রচনা করবার প্রয়োজন বোধ করলেন না একটু। আর এই কি মাতৃসুলভ পরিচর্যা প্রীতি! অক্ষম কচি ছেলেটিকে মা যেমন করে তেল মাখিয়ে চান করিয়ে দেন, বুকের কাছে টেনে আদর করেন, সুধা দিয়ে ক্ষুধা ভরে দেন, এ হলো সেই লালন লালিত্য, সেই সত্তা সংবর্ধনী সন্তান প্রিয়তা। এ হলো জগদ্ধাত্রীর সেই জীব ধৃতিটুকু, লালন পালন পূরণ পটুতার অতুল প্রতুল এই চর্যাটুকুর মধ্যে। তা হবে না? পুত্র হয়েছে, পিতার স্নেহটুকু পাবে না? কচি ছেলের কাছে বাপের পরিচয় কতটুকু? বাপ কিন্তু জানে ছেলে বলে। রামকৃষ্ণ বলতেন, ঈশ্বর হলেন জগতের পিতা, সকলেই তাঁর সন্তান। না না, থাক থাক, আপনি এসব কি করছেন? বিস্ময়ের প্রথম চোট সামলিয়ে তখন ওজোর আপত্তি আরম্ভ করলো ডাক্তার। কিন্তু তিনি যা করছিলেন তাই করতে লাগলেন। হাসতে লাগলেন আর ঘষে ঘষে তেল মালিশ করতে লাগলেন সারা গায়ে। ব্রাহ্মণ, তাতে এত লোকের ঠাকুর, তার সেবা নিচ্ছে, এতে দোষ হচ্ছে না তো কিছু? সংস্কারে আঘাত লাগলো একটু। তবে তবে আর কি? পায়ের ধুলো নিয়ে মাথায় রাখলো, ব্রাহ্মণের পদধূলি নাকি পাপবহ। অপরাধ যা হচ্ছে তা যেন অতি ক্ষয় হয়। ওগো শিশু স্বভাব জনক হৃদয়, বাধা দিলেও বাধা মানলে না তুমি। মনের প্রাচীর ভেঙে ফেলে এক করে দিলে পরিচয় আর অপরিচয়ের ঘর। আলিঙ্গন করে উলঙ্গ করে দিলে অন্তরের অন্দর। ভালোবাসা দিয়ে ভালোবাসিত করলে ভক্তিহীনতার কুবাস। প্রণাম করল আর মনে মনে প্রশস্তি পাঠ করল সতীশ জোয়ারদার। সবাই গড়াই থেকে নিয়ে এলো একসঙ্গে। আগে ভাগেই নেমন্তন্ন জানিয়ে দিয়েছিল প্রফুল্লবাবু, এবেলা এইখানে খেতে হবে। আহার আনতে বসে কথাবার্তা হচ্ছে। কিন্তু ডাক্তারের মন অন্যদিকে। অকুণ্ঠ প্রেমে মন মজেছে, এবার অবতারত্বের একটু সন্ধান পেলেই হয়। ভাবছে অবতার চিনব কেমন করে? অবতার তো নাহি বলে আমি অবতার। ভগবান কি বলবেন? ওরে আমি ভগবান, তোরা আয়। আর বললেই বা তাতে লোকের কি? ভগবান কি কেউ দেখেছে যে চিনে নেবে?
বাবা আবার কখনো ছেলেকে বলে দেয় নাকি, ওরে আমি তোর বাবা? বরং ছেলেকে বাবা বলে ডাকতে ডাকতেই ছেলে জেনে যায় এই তার বাবা। পিতার বাৎসল্যে পিতৃত্বে জানান, প্রেমের কাঙাল কিনা তাই প্রেম দিচ্ছেন। ঠাকুরকে চিনতে গিয়ে চিন্তিত হয়ে পড়ল সতীশচন্দ্র। কাছেই ছিলেন, আরও একটু কাছে এসে চিবুকটা চেপে ধরলেন ঠাকুর। দাদা, আমি আবার অবতারই বা কি আর মহাপুরুষই কি? আপনি যে পরমপিতার সন্তান, আমিও সেই পরমপিতার সন্তান। মনের কথা তো সব জেনে ফেলেছেন উনি। ওর মন কি বিশ্বমন, না জানা আছে থট রিডিং জাদু? কিন্তু বিশ্বমন না হলে বিশ্বপ্রেম আসবে কোত্থেকে? সর্বসাজস্য না থাকলে এই সর্বাধিকার সম্ভব কেমন করে? সমস্ত সচেতন না হলে এর সার্বস্বভাব কখনো আসে? এ নিখিল ভূত সংবেদন জাগলো কোন যোগভূমিতে? আর জাদু, ওই জাদু দেখেই তো মনে পড়ে যায় যদুমণিকে, যদুকুলনাথ যজ্ঞেশ্বরকে। প্রেম করুণা মন্ত্র দণ্ডধর জগদ্ধরকে। সতীশ জোয়াদারের মনে তখন অন্যভাবের জোয়ার। বিচার করতে সে মুগ্ধ হয়ে গিয়েছে। মনে শুধু ওই বিস্ময়োক্তি। এমন ভাব মাধুর্য কখনো দেখেছে? দেখেছে কখনো এমন স্বভাব সৌন্দর্য? যাচাই করতে এসেছিল, যা চায় তার আভাস পেয়ে গেল।